এবার প্লেন বানিয়ে তাক লাগালো বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলের এক যুবক। প্লেন বানিয়ে সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল সুমন। আর প্লেন বানানোর খরচ শুনলে চমকে উঠবেন আপনিও। সুমনের হাতে বানানো প্লেন উঠছে আকাশে, করছে সেফ ল্যান্ডিংও। কি অবাক হচ্ছেন? প্লেন বানানোর খরচ শুনলে চক্ষু চড়ক গাছ হবে আপনারও। আর প্লেন বানিয়ে রীতিমতো সমাজ মাধ্যমের রীতিমতো জনপ্রিয় জঙ্গলমহলের বাসিন্দা সুমন সর্দার। প্লেন বানাতে খরচ হয়েছে মাত্র 12,000 টাকা। আকাশে বাজ পাখির মতো উঠছে সেই প্লেন, আর দুরন্তভাবে সেফ ল্যান্ডিংও করাচ্ছে ওই যুবক। থার্মোকল দিয়ে প্লেন তৈরি করে ফেলেছে সুমন। শুধু যে প্লেন বানিয়েছেন তা নয়, সেই প্লেন আকাশে উঠছে রীতিমতো। দক্ষিণ বাঁকুড়ার হিরবাদ ব্লকে শালুই পাহাড়ি গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র সুমন সর্দার মাছ পরিবহন করার বড় বড় সোলার বাক্সগুলো নিয়ে এসে তা কেটে তৈরি করেছে প্লেন। তারপর সেই প্লেন রিমোট কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করছে সুমন সর্দার। আকাশে বাজ পাখির মতো উঠতে দেখা যাচ্ছে সেই প্লেনকে। আকাশে উঠছে বলেই হয়তো এটি একটি অভিনব সাফল্য হিসেবে গণ্য করছে নেটিজেন। গ্রামগঞ্জের প্রতিকূলতা এবং আর্থিক সংকটকে উপেক্ষা করে একটি 5 ফুট দৈর্ঘ্যের এবং 1 কেজি ওজনের প্লেন বানিয়েছেন সুমন। জানা গেছে, সুমনের সাফল্য পেতে সময় লেগেছে প্রায় 1.5 বছর। স্থানীয়ভাবে উপলব্ধ সব সরঞ্জাম ব্যবহার করে তৈরি করেছে এই প্লেন। প্লেনটি বানাতে তার খরচ হয়েছে প্রায় 12,000 টাকা। জানলে অবাক হবেন যে পরপর 2বার চেষ্টা করেও সফল হয়নি। কিন্তু হাল ছাড়ার বান্দা নন সুমন। একটুও দমে না গিয়ে তৃতীয়বার পুনরায় চেষ্টা করে সকলকে তাক লাগিয়ে আকাশে উড়েছে থার্মোকলের প্লেন। রাইট ব্রাদার্স তৈরি করেছিল এরোপ্লেন। এবার বিজ্ঞান প্রেমী কলেজ ছাত্র সুমন সর্দার মাছ রাখার শোলাকে কেটে রিমোট কন্ট্রোল প্লেন বানিয়ে তাক লাগালো, যা মনে করিয়ে দিচ্ছে রাইট ব্রাদার্সের সেই অদম্য প্রচেষ্টাকে। গ্রাম বাংলা কুর্নিশ জানায় সুমন সর্দারকে। ছোটবেলায় যখন দেখতাম যে প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তখন মনের মধ্যে একটা কৌতূহল জাগতো যে এই প্লেনগুলো কিভাবে আকাশে উড়ছে। আর তারপর ভাবতাম যে এই প্লেনগুলো যদি আমিও চাপতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো এইভাবে দেখতে দেখতে আমার ইচ্ছাটা জাগে প্লেনের প্রতি। তারপর আমি এগুলো বানানোর জন্য গবেষণা শুরু করি। এর আগে আপনি কতগুলো প্লেন বানিয়েছেন? এর আগে আমি 4টা প্লেন বানিয়েছি। প্রথমে বানিয়েছিলাম F-22 র্যাপটর এবং দ্বিতীয় বানাই MiG-29, যেগুলো এয়ারফোর্সেরা ব্যবহার করে যুদ্ধ বিমান। তারপর আমি বানাই ট্রেনার RC প্লেন এবং চতুর্থ প্লেন বানাই স্কাই সুরফের। আচ্ছা, এই প্লেনগুলো আপনার বানাতে কতদিন সময় লেগেছে? এই প্লেনগুলো বানাতে আমার অনেকদিন সময় লেগেছে, 1 মাসেরও বেশি সময় লেগেছে। আমি ফাঁকা সময়গুলোকে কাজে লাগিয়ে প্লেনগুলো বানিয়ে থাকি। আচ্ছা, এর মধ্যে কি কি জিনিস ব্যবহার করেছেন? এই প্লেনগুলোর মধ্যে সবার প্রথম আমি ব্যবহার করেছি ট্রান্সমিটার এবং রিসিভার, আর মোটরের ইঞ্জিন হিসাবে ব্যবহার করেছি BLDC মোটর, এবং এলিরনে আমি দিয়েছি সার্ভো মোটর এবং রাডার একটা সার্ভো মোটর দিয়ে প্লেনটা প্রোগ্রামিং করা আছে। যে এটা কিভাবে শিখেছেন? এই প্লেনটা আমি শিখেছি গুগল থেকে। আমি প্রথম প্লেনের যে মডেলটা সেটা সার্চ করা হয় এবং ছবিটা দেখার পর আমি খাতাতে সেটা মেজারমেন্ট করি এবং থার্মোকলে সেটাকে তৈরি করি। আগামী দিনে আপনি কি করতে চান? আমি আগামী দিনে সরকারের কাছে যদি কোনো সুযোগ সুবিধা পাই, তাহলে আগামী দিনে আমি আরো ভালো কিছু করে দেখাতে চাই। এটা কিভাবে আকাশে ওড়ে? এই প্লেনগুলো আকাশে উড়ে ট্রান্সমিটারের মাধ্যমে এটা নিচ থেকে টেক অফ হয় এবং নিচে এসে ল্যান্ডিং হয়। আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করেছেন বা কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি 12 অবধি পড়াশোনা করেছি এবং কলেজে অ্যাডমিশন নেওয়ার পর কিছু কারণবশত আমার কলেজ কমপ্লিট হয়নি এবং বর্তমানে আমি কম্পিটিটিভ লাইনের জন্য পড়াশোনা করছি। আপনার বাড়িতে কে কে রয়েছেন? আমার বাড়িতে আমার বাবা রয়েছেন, মা রয়েছেন এবং দিদা রয়েছেন, দাদু রয়েছেন এবং আমার একটা ভাই রয়েছেন এবং আমি। যে বাবা কি করেন? বাবা চাষাবাসের কাজ করেন। আপনি আগামী দিনে কি কি নিয়ে এগিয়ে যেতে চান? আমি আগামী দিনে আমি যদি কোনো সরকারের থেকে সুযোগ সুবিধা পাই, তাহলে আগামী দিনে আমি এভিয়েশন নিয়ে পড়াশোনার যদি সুযোগ সুবিধা পাই সরকারের কাছ থেকে, তাহলে আমি এভিয়েশন নিয়ে এগিয়ে যেতে চাই এবং কৃষকদের জন্য একটা ড্রোন বানাতে চাই। যদি কারণ দেখবেন যে অনেক সময় কি হয় যে কীটনাশক স্প্রে করার সময় বর্ষাকালে ক্ষেতের মধ্যে অনেক আড়ের মধ্যে ঝোপঝাড় হয়ে যায়। আমরা বিভিন্ন খবরে দেখতে পাই যে অনেক সময় যে কৃষকেরা মারা যায়। তো এই জিনিসটা যাতে না হয়, তাই কম খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে আমি একটা ড্রোন বানাতে চাই। যদি কোনো সুযোগ সুবিধা পাই তাহলে আমি এটা আগামী দিনে বানাতে চাই। আপনি প্লেন বাদ দিয়ে আর কি কি তৈরি করেছেন বা তৈরি করার ইচ্ছা রয়েছে? আমি প্লেন বাদ দিয়ে আরও অনেক কিছু তৈরি করেছি, যেগুলো হচ্ছে RC বোট এবং ব্যাটারি অপারেটেড টুল পাম্প
এবং তৈরি করতে আমি অনেক কিছুই চাই, কিন্তু সেগুলো আর্থিক সমস্যার জন্য আমি এগুলো তৈরি করতে পারি না, কারণ ইলেকট্রনিক্স পার্টগুলো কিনতে হয়, সেগুলো কিনতে পারি না। তার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কিন্তু এগুলো তৈরি করতে পারি না। আর আমি একটা জিনিস তৈরি করেছি, যেটা হচ্ছে বোয়িং মডেলের যে এয়ার ইন্ডিয়া প্লেনটা, সেই প্লেনটার অল মেজারমেন্টটা আমার কমপ্লিট হয়ে আছে। কিছু পার্টসের জন্য সেটা আমি এখনো তৈরি করতে পারিনি, তো আগামী দিনে এটা অবশ্যই আমি তৈরি করব, এবং ওটা অনেকটা বড় হবে, অনেক বড়। তো প্লেনটা আমি ফ্লাইং করব। এই প্ল্যানগুলো মানুষের কি উপকার আসবে বলে আপনার মনে হয়? এই প্ল্যানগুলো স্টুডেন্টদের জন্য নলেজ ডেভেলপমেন্ট হবে, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, বা পাইলট প্রশিক্ষণ এবং এভিয়েশন প্রশিক্ষণের জন্য এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। কারণ এই প্লেনগুলো যে ফাংশন ওয়ার্ক করে যেভাবে, সেম অরিজিনাল বিমানেও কিন্তু সেম ফাংশন ওয়ার্ক করে। তো এইভাবে স্টুডেন্টরা শিখতে পারবে। আর এটা আরেকটা কাজ করা যেতে পারে, যেটা যদি ক্যামেরা লাগানো হয় ছোট এবং জিপিএস ট্র্যাকার লাগানো হয়, তাহলে এটা কিন্তু ভিডিও শ্যুটেরও কাজে আসতে পারে।